ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই আমার জীবনের শেষ খাওয়া, এটাই আমার জীবনের শেষ করা গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, ভীষণ ক্লান্তি লাগছিল, আর যেন থাকা যাচ্ছিল না। মনে হচ্ছিল একটু যদি আমি বিশ্রাম নিতে পারি। একটু শরীরের ক্লান্তি মেটাতে গিয়েছিলাম মা, একটুখানি ক্লান্তি মেটাতে, যেন আমি আরও ভালো করে আমার ডিউটি করতে পারি, আমার যেন ডিউটিতে কোনো ভুল না হয়। তখনও যদি বুঝতে পারতাম মা, সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব আমি। তখন ভোররাত আমি ওয়ার্ডে একা, তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করছিলাম শুধু। সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে, ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেক অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি। জানো তো মা, ওরা আরও পশুর থেকেও বিশ্রী ব্যবহার করতে লেগেছিল আমার সঙ্গে, খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও, ছেড়ে দাও। কিন্তু ওরা আমায় আর তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না, দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখতে, তোমার মুখটা দেখারও সুযোগ পেলাম না, দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে যান। জানো না, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে গিয়েছিলাম, আমার গলার হাড় ভেঙে গিয়েছিল। ওরা আমায় ওইভাবেই ওখানে ফেলে রেখে চলে গিয়েছিল, ওই বিভৎসভাবে। সকালে সবাই আসে, কিন্তু এ কি, আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না? আমাকেও তো দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি, তুমি শুনতে কেন পাচ্ছ না মা? আমায় ডাকো, ও মা, মা গো, এই তো দেখো, দেখো না মা, ও মা, এই তো আমি। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও মা, দেখি মা, সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছো। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি। এই কি, এটা যে আমারই নিথর দেহ, আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত, সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছি, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার মৃত দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আর ভালো হতে পারতো বলো মা? দেখো না মা, ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে, দেখো মা, দেখো। আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না, কেউ না।